আমার উপর থেকে যে নির্দেশটা আসতেছে যে চাকরি বাঁচাইতে হইলে তোমার গুলি করতে হবে, যেই চাকরি এক মুসলমান আরেক মুসলমানের বুকের মধ্যে গুলি করার নির্দেশ দেয়, সেই চাকরি আমার দরকার নাই। ঠিকই বলে, সেই চাকরির কোনো দরকার নাই। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াবেন, কারো কেউ আপনাকে খাওয়াইতে পারবেন না, আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। রিজিকের মালিক যদি আল্লাহই হয়ে থাকে, আল্লাহর উপরে যদি আল্লাহকে যদি রাজ্জাক মেনে থাকি, তাহলে কিভাবে পারি আমি এক মুসলমান হয়ে আরেক মুসলমানের সন্তানের বুকের মধ্যে গুলি করি? দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি আরেক মায়ের বুক খালি করতেছি, সে আমার দুশ্মন না, সে কোরআনের দুশ্মন না, সে ইসলামের দুশ্মন না, সে নবীর দুশ্মন না, সে মুসলমানের দুশ্মন না, বরং আমার মতো সে একজন মুসলমান, সে একজন কোনো মুসলমান মায়ের সন্তান, সেও কোনো এক মুসলমান বাবার সন্তান, সেও কোনো এক মুসলমান ভাইয়ের ভাই। আমি কিভাবে মুসলমান হয়ে আরেক মুসলমানের বুকের মধ্যে গুলি চালাই? ধরতে হবে আমি কোনো মুসলমানের জাতের মধ্যেই পড়ি না। ঠিক কি বলে? মুসলমান হয়ে মুসলমানের উপরে জুলুম করতেছি, এই জুলুম কিয়ামতের ময়দানে আমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিভাবে তুমি পারলা এক মুসলমান হয়ে আরেক মুসলমান মায়ের সন্তানের বুকের মধ্যে তুমি গুলি চালাইতে? জুলুম আজকে তোমার, আজকের দিনটা তোমার জন্য, কালকের দিনটা হবে আমার জন্য। কালকের দিনটা হবে যেই ভাইগুলো রাস্তার মধ্যে শহীদ হয়েছে ওই ভাইগুলোর জন্য। ঠিক কিনা বলেন? আজকে আমার শক্তি আছে, জুলুম করতেছি, কালকের দিন কিন্তু আমার শক্তি থাকবে না। আজকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার থেকে আপনার থেকে কেড়ে দিবে। ঠিক কিনা বলেন? তো শক্তি খাটানোর আগে, গুলি চালানোর আগে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, হায়রে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তো মুসলমান দেশের মধ্যে আছি, আমি যে গুলিটা চালাইতেছি, আমি যে লাঠিটা চালাইতেছি, তার উপরে চালাচ্ছি, এই গুলির জবাব, এই লাঠির জবাব, এই যে ক্ষমতার জবাব আল্লাহর হাসরের ময়দানে দাঁড়িয়ে আমাকে একদিন দিতেই হবে।